নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি নবদিগন্ত চ্যানেলে, সেটি হচ্ছে আজকেই কিন্তু 2014 প্রাইমারি টেটের যে ওএমআর ডেস্ট্রয় মামলা, সেই ওএমআর মামলা উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে। এবং তার সাথে সাথে 16,500 প্যানেলের যে 5% ওয়েটিং প্যানেল, যে প্যানেল দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই প্যানেলকে এক্সপায়ার্ড হয়ে গেছে বলছে। তো সেই প্যানেলেরও কিন্তু চূড়ান্ত শুনানি আজই হতে পারে কলকাতা হাইকোর্টে। এবং এখানে কিন্তু বেশ কিছু ইন্টারভিউ দেওয়া টেট প্রার্থী বা নট ইনক্লুডদের কপাল খুলতে চলেছে। তো চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা এবারে মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত এই সম্পর্কে আপডেটটি জেনে নিই। তো বন্ধুরা, আপনারা দেখেছেন গতকালকে সংবাদ মাধ্যম বা নিউজ চ্যানেলে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সম্পর্কিত বিষয়ে কিন্তু মামলা চলছিল। এবং তার আগে সিবিআই চার্জশিট পেশ করেছে এবং সিবিআই সেখান থেকে যা তথ্য দিয়েছে, সেখানে পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রীর নির্দেশেই কিন্তু সম্পূর্ণ ওএমআর সিটকে নষ্ট করা হয়েছে, এমনটাই নির্দেশ। এবং শুধু তাই নয়, মানিক ভট্টাচার্য 752 জনের লিস্ট পাঠিয়েছিলেন পার্থর কাছে এবং সেই লিস্ট থেকে 135 জনের চাকরি হয়েছে, এমনটাও কিন্তু গুরুতর অভিযোগ আমরা দেখেছি গতকালকে সারাদিন সংবাদ মাধ্যমে বা নিউজ চ্যানেলে। এবং এই সমস্ত ঘটনার পর ওএমআর যে দুর্নীতি মামলা, আপনারা সকলেই জানেন যে কী রকম ঘটনা ঘটেছে ওএমআর নিয়ে, যেখানে ওএমআরের সত্যতা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছিল এবং যার কারণেই ওএমআর নিয়ে মামলা হয়। দেখা গেছে বহু সাদা খাতা চাকরি এই প্রাইমারিতে রয়েছে, বহু অযোগ্য শিক্ষক রয়েছে যারা টাকার বিনিময়ে এই সমস্ত পার্থ চট্টোপাধ্যায়ের মতো অযোগ্য মন্ত্রীর হাত ধরে ঘুরপথে চাকরি পেয়েছে এবং যোগ্যরা রাস্তায় দাঁড়িয়ে আছে। যোগ্যরা কিন্তু টেট পাস করেও চাকরি পায়নি, অথচ দেখা যাচ্ছে টেট ফেল করে বহু প্রার্থী তারা কিন্তু চাকরি পেয়ে গেছে। এমনকি মানিক ভট্টাচার্যের হাত ধরেও ঘুরপথে বহু চাকরি পেয়েছে। তো যাই হোক, তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু ওএমআর মামলা উঠতে চলেছে আবার কলকাতা হাইকোর্টে। ওএমআর মামলার ক্ষেত্রে হয় পুরো টেটটাকে বাতিল করতে হতে পারে, কেননা এখানে জল আর দুধ পুরোটাই মিশে গেছে, কোনোটাকে কিন্তু পৃথক করা সম্ভব হচ্ছে না। অথবা যারা যারা এই টেটে কেস করেছে সকলকে পাস করিয়ে দিতে পারে। তো কী হবে সেটা বলা মুশকিল, খুবই একটা জটিল প্রক্রিয়া। আদালতও কিন্তু ডিসিশন নিতে পারছে না যে কোন দিকে এগোবে। তো ওএমআর মামলায় যাই হোক, কী রায় হয় সেটাই দেখার। দীর্ঘদিন ধরে ওএমআর মামলা চলছে। অপরদিকে 16,500 প্যানেলে 5% ওয়েটিং প্যানেল। আপনারা জানেন 3929-এর মতো 4,000 ভ্যাকান্সি ছিল। সেই ভ্যাকান্সিকে সুপ্রিম কোর্টে ভুলভাল বুঝিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু সেই ভ্যাকান্সিটাকে বগল দাবা করে নিয়েছে, নট ইনক্লুডদেরকে বঞ্চিত করেছে। এবং 16,500তেও অনেক রকম কিন্তু গল্প রয়েছে, আমরা সকলেই জানি। তো টেট পাস যারা, তারাই আজকে রাস্তায়। আবার দেখা যাচ্ছে বহু আপার প্রাইমারি ক্যান্ডিডেট হয়তো এখানেও ঢুকে রয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ রয়েছে। তো যাই হোক, তো আজকে 16,500 প্যানেলে 5% ওয়েটিং প্যানেল, যেটাকে বারংবার পর্ষদ বলছে প্যানেল এক্সপায়ার্ড হয়ে গেছে, যে প্যানেলের জন্মই হলো না, সেই প্যানেলের মৃত্যু কী করে হলো, এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন দাঁড়ায়। তো এই 5% ওয়েটিং প্যানেল নিয়ে পর্ষদকে জবাবদিহি বা একটা হলফনামা দিতে বলা হয়েছিল। সেই হলফনামায় কি কি উল্লেখ থাকে, পর্ষদ কি কি দাবি রাখে, তবে তারা তো নিয়োগের বিপক্ষে, তারা ফ্রেশ নিয়োগের বিপক্ষে। তো এই 5%-এ আদৌ কতজন নট ইনক্লুডের নাম থাকে? এখানে 825 জনের নাম থাকার কথা এবং 825 জনেরই কিন্তু চাকরি হয়ে যাওয়ার কথা, যেহেতু 4,000 মতো সিট কিন্তু ফাঁকা থেকে গেছে। তো পর্ষদ কী করে, আবার নতুন কী চালাকি করে, সেটাই দেখার। তো দেখা যাক, শেষ পর্যন্ত আপনাদেরকে আপডেট পেলে জানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, আবার নতুন আপডেট নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।